ডাক্তারের কাছে লইয়া গিয়া চিকিৎসা করাইছি ভাই। তখন তো আমার আব্বার ভর্তি দিলাইছেন, ফার্স্টে থেরাপি দেওয়া লাগে ভাই, 2 ব্যাগ রক্ত লাগে, প্রায় 1 লক্ষ টাকার মতো যাইবগে। তখন তো ভাই আমরা তো না খাই আছি ভাই, আমার আব্বার এই গুণটা কিলে ভাই দিতাম আমরা আরো কিছু সাহায্য করে যাতে আপনার সাহায্য ছিল আমার আব্বার গুনতে দিতাম পারি ভাই। আমরা তো ভাই প্রায় না খাই হয়ে থাকি ভাই, মানুষের কাছ থেকে ঋণ আনলে ভাই ঋণ দিতাম পারি না। তখন আপনারা দয়া করে আমরা কিছু সাহায্য করো ভাই, আমার আব্বার মুখে দিতে চাই, আমরার মুখে দিতে চাই ভাই। আপনার কাছে আমরা অনুরোধ ভাই, আর কিচ্ছু চাই না ভাই, শুধু আপনারা একটু সাহায্য হইলে আমার আব্বারে কিছু টাকা দেবো ভাই, যাতে আপনারা সাহায্য আমার আব্বা কোথাও আমরা ডাক্তারের নিয়ে চিকিৎসা হইলে থেরাপি কোন আর 2 ব্যাগ রক্ত দেওয়ার তৌফিক দিয়ে দেবো ভাই। আর কি তো ভাই, আর কিছু কোয়ার নেই। আমার আব্বা ভাই ক্যান্সার রোগে আক্রান্ত। কতদিন থেকে? ভাই প্রায় 6 থেকে 7 মাস হয়ে যাব। 6 থেকে 7 মাস। আগের ভিডিও থেকে যে টাকা পাইছো ওগুলো দিয়ে কি করছো ভাই? এই টাকা আমরা বেশি টাকা উঠেছে না ভাই, কিছু কিছু উঠেছে ভাই। এই টাকা দিয়ে আমরা লইয়া গেছিলাম ভাই ডাক্তারও। পরে এই টাকা তো ভাই হইছে না, তাই ভর্তি দিলাইছেন যে ডাক্তারের কাছে আমরা লইয়া গেছিলাম। অনেক কইছেন 5টা থেরাপি দেওয়া লাগবো আর 2 ব্যাগ রক্ত লাগবো। একটা থেরাপির দাম ভাই প্রায় 15,000 টাকা লাগে ভাই। তখন তো আমরা ভাই না খাইয়া থাকি, আমরা এই 15,000 টাকা দিবে 5টা থেরাপি, 15,000 টাকা করিলে কতটা টাকা লাগে ভাই? প্রায় 1 লক্ষ টাকার মতো যায় কি। আপনার কাছে সাহায্য হইলে আমরা কইয়ার ভাই, আমার আব্বার মুখে দিয়ে আপনারা একটু দয়া করুন। মানে 5টা থেরাপি একটা থেরাপি ভাই 15,000 টাকা যায়। 15,000 টাকা যায়। জি। এখন একটা থেরাপি 15,000 টাকা, তো খরচ সহ কত টাকা যায় একটা থেরাপি? মানে গাড়ি ভাড়া লাগে না? ভাই গাড়ি ভাড়া লাগে ভাই। প্রতি সপ্তাহে 20 টাকা করে লাগবে। জি ভাই। বলো, তোমার অনেক বোনেরা আছে প্রবাসী, যারা দেখছেন তাদেরকে বলো। ভাই ভাই ও বোনেরা, আপনারা কাছে আমরা অনুরোধ, আমার আব্বারে আপনারা আরো কিছু টাকা দিয়ে সাহায্য করো, যাতে আপনারা সাহায্য রুচিলে আমার আব্বারে এই থেরাপি কিনতে দেওয়া দিতাম পারি ভাই, আর 2 ব্যাগ রক্ত দেওয়া দিতাম পারি। আমার আব্বাই আপনারা লাগিন দোয়া করবানে, এরপরে আপনারাও আমার আব্বার লাগিন দোয়া হইল, যাতে আপনারা দোয়া আমার আব্বা আবার নতুন জীবন ফিরে পাই। ঘরে কতজন মানুষ আপনারা? ভাই আমরা বোন 5 জন, আর ভাই নাই ভাই। আমার বোন 5 জন থাকেন, আমরা ফ্যামিলি চলেন না ভাই। আমার বোন ছোটো ছোটো বোন 2টার আমি বাসাত দিছি ভাই, সিলেট বাসাত কাজও থাকে ভাই। মানে বাসার কাজে থাকে? জি। আর আপনাদের ভাই? ভাই এরা 2জন আছেন ছোটো ছোটো। ছোট ছোট? জি। মানে বড় কে পরিবারে? বড় আমার ভাই একজন। তাই কই? তাই বিয়া করে লিছেন, বিয়া কইরা আলাদা খান। মানে তাই আলাদা? জি। তাই কি করেন? তাই পাত্তরের কাজ করতাম। আচ্ছা আচ্ছা। আর এখন তোমার ছোট ভাইয়ারা আছে? জি। এখন খাবার দাবার কিভাবে চলে? এই যে তোমরা খাও কিভাবে আবার? ভাই কিভাবে চলবো ভাই, কোনোভাবে চলে না। কোনোদিন তো ভাই আনা খাইয়াও থাকি, এরপরে আমি আমার আম্মা আরও অন্য বাসায় তো কাজও যাই গিয়া, যদি আনি সারাদিন কাজ হইলে এগুলোই আমরা খাই ভাই। আর যেদিন আনি না ভাই, যেদিন যাই না এদিন তো আর আমরা উপাসও ঘুমাই থাকি। তুমি আর তোমার আম্মা কাজে যাও? জিও ভাই। কাজে গিয়া খাবার নিয়ে আসো? জিও কাজ মিলে এদিকে? ভাই, সবসময় মিলে না, আখটা হঠাৎ ভাই মিলে, তে মিললে যায়। আপনাদের এই গ্রামটা কোনটা? সাতক তাঁতিগুনা ভাই। সাতক তাঁতিগুনা, এটা পৌরসভার ভিতরে না? জিও ভাই। পৌরসভার ভিতরে। এটা তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে একটা অসহায় পরিবার, যেটা ছাতক পৌরসভা এলাকাধীন হলেও এটা গ্রাম ধরা যায়, তাঁতিকুনা। এখান থেকে আজ থেকে প্রায় 1 মাস আগে আর একটি ভিডিও আমরা দিয়েছিলাম। আপনারা তো জানেন যে আমরা সবসময় অসহায় মানুষ নিয়ে কাজ করি, অসহায় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। সেই চিন্তা ভাবনা থেকে আমরা কিন্তু এখানে ছাতকে এসেছিলাম এবং ছাতকে এসে আমরা এই ভিডিওটি করেছিলাম। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন যে এই যে একজন মুরব্বী মানুষ আছেন, ওনার পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে আছেন, ওনার বাচ্চারা উপোস থাকছে, খাবার পাচ্ছে না, একবেলা খেলে 2 বেলা খাবারহীন অবস্থায় থাকতে হয়। তো এই যে পরিবারটি আছে, আমরা এই পরিবারের যে বিষয়গুলো আছে আমরা আপনাদের কাছে এর আগে তুলে দিয়েছি। আপনারা যে সামান্যতম সাহায্য দিয়েছেন, যদিও সেটা আমরা তাড়াহুড়া করে করেছিলাম, সেখান থেকে বেশি সাহায্য আসেনি, তবে যে সাহায্যটা এসেছে প্রত্যেকটা টাকা ওনার কাজে লেগেছে, ওনার চিকিৎসায় লেগেছে। ওনার শরীরের রোগের পরীক্ষা করাচ্ছেন এবং
এই টাকা নিয়ে উসমানীতে গিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন জায়গায় এবং অবশেষে উসমানী মেডিকেল তাকে ভর্তি দিয়েছেন এবং বলেছেন 5টা কেমোথেরাপি দিতে হবে। যে এক একটা থেরাপিতে 15,000 টাকা যদি যায়, তারপরও গাড়ি ভাড়া সহ আমরা 20,000 করে ধরে নিয়েছি। তার মানে হচ্ছে 1 লক্ষ টাকার প্রয়োজন। তো অনেকেই মনে করেন যে ক্যান্সারে আক্রান্ত হলে মানুষ বাঁচে না, উনি হয়তো বয়স্ক হয়ে গেছেন, উনি তো ভালো হবেন না, বাঁচবেন না। না ভাই, আল্লাহ চাইলে মৃত মানুষকে জীবিত করতে পারেন, আল্লাহ চাইলে অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারেন। কিন্তু এভাবেই ক্যান্সারে আক্রান্ত অনেক মানুষ সুস্থ হয়েছেন, আমরা তো এরকম ভিডিওগুলো করে থাকি। আমরা দেখেছি আপনাদের সহযোগিতায় অনেক মানুষ ভালো হয়েছেন, অনেক মানুষ সুস্থ হয়েছেন। তা আপনারা যারা আমাদের সাথে থাকেন, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করছি আপনারা যারা আমার লাইভটি দেখছেন, আপনাদের সাধ্য অনুযায়ী পরিবারের পাশে এসে দাঁড়াবেন। একদিকে এই বয়স্ক মানুষটার চিকিৎসার প্রয়োজন, অন্যদিকে এই পরিবারের মুখে রুটি রুজির প্রয়োজন। এদের তো 3 বেলা খাবার না খেলেও 1 বেলা খেতে হবে। 3 বেলা ভাত না থাকুক, হয়তো যে কোনো কিছু খেয়ে তো জীবন জীবন বাঁচাতে হবে। তাই আজকে সিলেট থেকে আমি এখানে এসেছি, আশা করি আপনারা সহযোগিতা করবেন। কারণ শারীরিকভাবে অসুস্থ, ঋতু পরিবর্তন হয়েছে, ঋতু পরিবর্তনের পাশাপাশি আপনারা দেখেন যে এখানে সর্দি কাশি আমারও আছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরও এখানে এসেছি, মানুষটার জন্য সাহায্যটা বড় প্রয়োজন, এই পরিবারের জন্য সাহায্যটা বড় প্রয়োজন। আল্লাহর ওয়াস্তে আপনারা দেশ এবং বিদেশ থেকে সাহায্য করলে ইনশাআল্লাহ এই সাহায্যটা আল্লাহ তাআলা কবুল করবেন। এই সাহায্যের কারণে আপনার পরিবারকে আল্লাহ ভালো রাখবেন, আপনার বিপদ আপদ থেকে, আপনার পরিবারের বিপদ আপদ থেকে আল্লাহ ভালো রাখবেন। যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখবেন, নেক হায়াত দিবেন। যাদের মা বাবা পৃথিবীতে নেই, আওলাদ হিসেবে আপনি এই কাজটা করলে এই ভালো কাজের সবটা আপনার বাবা মার কবরে আমলনামা হয়ে যাবে, আমরা এটা বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, যেই পরিবারটি এত অসহায়, যেই পরিবারটি না খেয়ে আছে, যেই পরিবারটি রোগের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বাবার চিকিৎসা নিতে পারছে না সন্তানরা, এটা অনেক কষ্টের। তাই দয়া করে, এই যে বয়স্ক মানুষ খুবই কষ্ট পাচ্ছেন, হায়াত থাকলে তিনি বাঁচবেন, কিন্তু সাময়িকভাবে যে রোগের একটা যন্ত্রণা আছে, যতদিন বাঁচেন ততদিন তো অন্তপক্ষে ওষুধটা ব্যবহার করে এই যন্ত্রণা থেকে যাতে মুক্তি পান। একটা শরীরে যখন রোগে বাসা বেঁধে, তখন যে শরীরে এই রোগের যে বেদনা বা বিভিন্ন যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা থেকে বাঁচতে হলে কি করতে হয়? ওষুধ খেতে হয়। সেই ওষুধটাও তিনি খেতে পারছেন না। তাই দয়া করে অন্ততপক্ষে যতদিন বাঁচেন সুস্থভাবে এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যেন বাঁচতে পারেন, সেই জন্য আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন। নম্বরটি সরাসরি দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সাহায্যটা তাদের কাছে পাঠিয়ে দিবেন যারা অবস্থান করছেন ছাতক পৌরসভা এলাকাধীন তাঁতিকুড়া গ্রামে। প্রিয় দর্শক, আমরা একটু কথা বলি। এই যে ওনার স্ত্রী আছেন, দেখি তাকে ওদিকে দাও। হ্যাঁ, আমার স্বামীর ক্যান্সার হয়েছে, ডাক্তারও গেছি, ডাক্তারও কইছে অনেক 5টা থেরাপি দেওয়া লাগে, 2 ব্যাগ রক্ত দেওয়া লাগে। আমি কিভাবে দিব? আমার তো অভিজ্ঞতা নাই, আমার তো টেকা নাই। আমি 2 বাসাতে কাম করি, আমার বাচ্চাইনটার মুখও আমি আদার দিই, আমার বাচ্চাইনটা খাইতে পারেন না, আমি এভাবেও খাওয়াইতাম আছি। আমার স্বামীর আমি টেহার লাগে আমি ডাক্তারের আমি ডাক্তারি হরাইতাম হয় না। আপনারা জানেও যে না একটা ভিডিও করছিলা, ও ভিডিওর আপনারা টাকা পয়সা কিছু উঠিছে, আমি ডাক্তার হরাইছি, এ টেস্ট দিছে, 5টা টেস্ট দিছে, আমি 5টা টেস্ট করাইছি, 5,000 টাকা গেছে। ওহন আমারে 5টা থেরাপি দিছে, ওহন আমি ডাক্তারের আমি যাইতাম, গিয়ে ভর্তি হইতাম, ওইয়া থেরাপি আমি দিতাম, 2 ব্যাগ রক্ত লাগে। ওনা আমার বাচ্চাইনদের আমি ডাক্তারি হরাইতাম না, আমার বাচ্চাইনদের আমি খাওয়াইতাম না, আমি কিতা হরতাম, আমি ফাদিয়ান না, আমি ডাক্তার আমার না, পরিবারে ডাক্তার মানুষ হরাইতাম। কতজন মোট? আমার পরিবারের মানুষ আছে 5 মেয়ে, আর আমার স্বামী একজন, আমি একজন, ও আমার 5 মেয়ে, জিও। আপনার স্বামী একজন, আর 5 মেয়ে না, আপনার 3 মেয়ে 2 ছেলে বোধহয় নাকি? জিও 5 জন? ও 5 জন, আমার 5 মেয়ে। আর আমরা 5 মেয়ে বলেন কি? আমাকে এটা বুঝে বলেন, মেয়ে কি 5 জন? আপনার ছেলে নাই? ছেলে আছে 2 জন, একজন ছেলে 2 জন আর মেয়ে কয়জন? ছেলে 5 জন আর মেয়ে 2, ছেলে 2 জন আর মেয়ে 5 জন। ওনে আমার ছেলে একজন আগলা খার, আমারে তারও সংসার চলে না, আমারে কিভাবে দিব? সারাদিনে হে পাথরের খাজরে, তার সংসারও চালাইতে পারে না, আমারে কিভাবে দিব? ওনা আমারও বাচ্চা নিতেরে লইয়া ফুরিনতেরে লইয়া আমি বাসা বাড়ি খাম হরি, আমার খাবার খাইতাম পারি না, আমি চিকিৎসা নিতাম পারি না। আপনারা যদি দয়া হরুন তা আমি আপনারা দিলে আমি চিকিৎসা হরমু, ডাক্তারের না যাইমু,
ডাক্তার হরাইম। এইটাই আপনারটাই দোয়া চাই আর কি। আপনারা দোয়া করবা, আমরাও আপনারা লাগি দোয়া করবো, এটাও চাই আর কি। আর কি তা হরমো রে বাবা হল বুঝছেনি। অনেক আপনারা টেহা সাহায্য দিলে আমি আমার স্বামীরা লইয়া আমি গাহেরা ডাক্তারের ন যাইমু, ডাক্তার ভর্তি হইয়া আমি থেরাপি দিমু। আপনারা যদি টেহা পয়সা দিই নাকি। ডাক্তার কটা থেরাপির কথা বলছে? 5টা থেরাপির কথা বলছে। কত টাকা করে যাবে? একটা 15,000 টাকা হইয়া যাইবে। 15,000 করে হলে হবে? জি না, 20,000 টাকা যাইবে। অকলতা মিলে গাড়ি ভাড়া ওরা লাগায় 20,000 টাকা যাইবে। এই থেরাপি দিতে পারবেন? ওনা আপনারা যদি আমারে সাহায্য হরো তে আমি গিয়া থেরাপি দিমু, আপনারা লাগি দোয়াও হরমু বুঝছেন। সাহায্য না করলে দিতে পারবেন না? আপনারা সাহায্য না হলে তো আমি কিভাবে দিমু। আপনারা যদি সাহায্য হরই না মারে আমি আমার স্বামীরে আমি বাঁচাইতাম চাই, আমার স্বামীরে ধরতাম চাই, ডাক্তারও না আমি যাইতাম চাই। আমার টেহা নাই, আমি খিতাই ডাক্তারি হরাইতাম। আমি আপনারা সাহায্য চাই, আপনারা সাহায্য দিবা। আমার বাচ্চানতেরও আমি খাওয়াইতাম পারি না, আমার বাচ্চানতে উপাস থাকে। আমি বাসা বাড়ি খাম হরি, আমি খৈরা না তেও দিন মজুরি হইরা আমার খাবার বাচ্চানদের খাবার খাওয়াই। মানে আমি আর কি তা হরমু, আমি তো আর কিছু হরতাম ভাইরান না। ঠেহা না হইলে আমি ডাক্তারও যাইতাম ভাইরান না। আপনার স্বামীর কি শরীরে কোনো যন্ত্রণা হয়? আও বেদনা হরে, বেদনা আছে, জ্বালা যন্ত্রণা আছে। আমি ডাক্তার ন গেলে ওষুধ আনছি, আমি আইনা খাওয়াইতাছি। আপনারা যেন দিছই একটাও কি আপনারাটাই দোয়া চাই, আপনারাটাই কিছু সাহায্য চাই। আর কিভাবে আমি হরমু, আপনারা সাহায্য দিলে আমি আপনারা লাগি দোয়া হরমু। আমি কিছু ডাক্তারিও হরাইমু, আমি ডাক্তারের পর্যায়ে যাইমু। আপনার নাম্বারটা বলো তো। 0130 0130 42 42 857 857 23। 23। তোমার নাম কি? একা। একা? তোমার আব্বার জন্য কষ্ট হয় না? হ্যাঁ, তুমি কি করো? পড়ো? স্কুলে যাও না বাদ দিলেছো? বাদ দিলাইছি, কেন? টাকা লাই পড়তে পারি না। এখন কি খাবার দাবার পাও, মানে ভাত খাইতে পারো না কি? জি না। কেন? মানে কেউ নিয়ে আসে না ভাত? না। তোমার আম্মা কি কাজ করে বাসায়? ও, এটা হয় না, হয় না? ও, হ্যাঁ, এখন বলো, তোমার যারা দেখছেন তাদেরকে বলো সাহায্য করার জন্য। আপনার আমার আব্বার সাহায্য হইল। তুমি ভাত খাইবা না? জি না। হুম, জি না। কি করবা টাকা দিয়ে? আমার আব্বার চিকিৎসা হল। মানে আব্বার চিকিৎসার জন্য? হুম। সুন্দর করে বলো, এখানে তোমাকে অনেক, তোমার অনেক বোনেরা দেখছেন, তোমার কান্নাটাও তারা দেখছেন। তুমি বলো, মন থেকে বলো। আপনার আমার আব্বার সাহায্য হইল। দোয়া করতে হয় না? জি। বলো তারা, আমি দোয়া করবো। আপনার আমার আব্বা লাই দেওয়া হইল, আমার আব্বা আপনার লাই দেওয়া হরবানে। আপনার আমার আব্বার সাহায্য হইল। এরা হচ্ছে সরল সহজ মানুষ, আর এই সরল সহজ মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই যে উনি একজন মানুষ এতটা কষ্টে আছেন, ওনার স্বামী অসুস্থ হওয়ার পর থেকে, মানে ওনার দিশাহারা হয়ে গেছেন, এরকম অবস্থা। দিনরাত স্বামীর যন্ত্রণা, চিল্লাচিল্লি, কষ্ট পাওয়া, ডাক্তারে নিয়ে যাওয়া, বাচ্চাদের খাবার জোগাড় করা, ওনার মাথায় এখন আর কাজ করছে না। কারণ আপনারা তো দেখেছেন একটু আগেই, উনি বলছেন আমার মেয়ে 5 জন, আবার বলছেন ছেলে 5 জন, আর আসলে মূলত সব মিলিয়ে 5 জন, 3 জন মেয়ে 2টা ছেলে। একটা ছেলে ছোট, একটা ছেলে বড় ছিল, সে বিয়ে করে তার আলাদা চলে গেছে, সেও দিনমজুর, সে নিজেই খাইতে পারতেছে না, বাপকে কিভাবে দিবে। তো এরকম তো হয়, এটা তো আর কিছু করার নেই। আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন সেভাবেই আছেন। এই পৃথিবীটা কারোর জন্য খুবই সুন্দর, আবার কারোর জন্য খুবই কষ্টের, কারোর জন্য অনেক সুখের, আবার কারোর জন্য অনেক দুঃখের। তার মানে হচ্ছে এই পরিবারটা অনেক দুঃখের। এই পরিবার এতদিন হয়তো একবেলা খাক আর দুবেলা খাক, কখনো তাদের যন্ত্রণা ছিল না, কষ্ট ছিল না। এখন একটা অতিরিক্ত যন্ত্রণা আছে যে বাবা এসব পুরা যখন উঠে তখন চিল্লাচিল্লি করেন, ঘরে পুরাটাই অসুস্থ হয়ে পড়েন। একদিকে পেটে নেই ভাত, অন্যদিকে খেতে পারে না। যারা অপারগতা স্বীকার করে তাদের দায়িত্ব নিতে হয় সমাজকে। এটা শুধু আল্লাহ বলেছেন না, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই নামাজ রোজার পাশাপাশি আমরা এই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কেউ থাকবো না, আমরা সবাই পর্যায়ক্রমে চলে যাব। আপনার চোখের সামনেই কিন্তু আপনার দাদা চলে গেছেন,
আপনার বাবা চলে গেছেন, আপনার আত্মীয় স্বজন চলে গেছেন, পাশের বাড়ির ভাই চলে গেছে, এই যে লাগা গ্রামের অন্যজন চলে গেছে, আমাদের এলাকার অনেক মানুষ মারা গেছেন অল্প বয়সে, কেউ বয়স হয়ে। অনেক সময় কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে, হঠাৎ করে মারা যাচ্ছে, সুস্থ মানুষ মারা যাচ্ছে, কম বয়সে মারা যাচ্ছে, বয়স হলে তো মারাই যাচ্ছে। তো সব মিলিয়ে তো আমাদের বিশ্বাস নেই এক নিঃশ্বাসের, আমরা সবাই চলে যাব, মরে যাব। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে এই সন্তানকেও কিছু বলতে পারবো না, সন্তানকেও ধরতে পারবো না। মা কখনো সন্তানদের কাছ থেকে আর বিদায় নিয়েও যেতে পারবেন না, যে আমি চলে যাচ্ছি, মাঝে মধ্যে তোমাদেরকে এসে দেখে যাব। কবরে চলে গেলে আর এই পৃথিবীতে আসার কোনো সুযোগ নেই। তাই আমরা সব কিছু জানি, সব কিছু বুঝি, হয়তো আমরা সেটার গভীরে যাই না। তাই আপনি একবার গভীরে যান, ভাবেন যে এই জীবনে আসলে কিচ্ছু নয়, সব কিছু আমাদের পরকালে, পরকালের জন্য করে যেতে হবে। আপনি এই পৃথিবীতে আছেন, আপনি ভালো কিছু করে যান। আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানরা আছে, আপনি যদি ভালো কিছু করে যান, ইনশাআল্লাহ আপনি মরার পরে আপনার সন্তানদের হেফাজত করবেন আল্লাহ। কারণ আপনি যে ফলাফল দিয়ে যাবেন, আপনি যে রেজাল্ট রেখে যাবেন, মানুষের দোয়া এবং ভালোবাসা রেখে যাবেন, সেটার জন্য আল্লাহ আপনার সন্তানদের নিরাপদে রাখবেন, আল্লাহ আপনার সন্তানকে ভালো রাখবেন। কারণ এই পৃথিবীটা হচ্ছে বদলের জায়গা। আপনি ভালো কিছু করবেন, আপনার জন্য সেটা ভালো। আপনি ভালো কিছু করবেন, আপনার সন্তানের জন্য সেটা ভালো। আপনি ভালো কিছু করবেন, আপনাকে যে মা বাবা জন্ম দিল তাদের জন্য ভালো। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের মা বাবার জন্য করেন, আপনারা আপনাদের সন্তানের জন্য করেন। আপনি যে কোনো সময় হুট করে পড়ে মরে গেলেন, আপনি মরে গেলে আপনার সন্তানদের জন্য আল্লাহ নিরাপদে রাখেন। আপনি পৃথিবীতে ভালো কিছু করে যাবেন, আপনি মরে যাওয়ার পর আপনার সন্তানদের জন্য এই পৃথিবীর মানুষও আল্লাহ রাখবেন ভালো করার জন্য। তাই আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে, এগুলো মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাছাড়া আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখেরি নবী, শেষ নবীর উম্মত কিন্তু আমরা। আর আমাদের দায়িত্ব হচ্ছে আমার নবীর জীবন দশায় যা দেখিয়েছেন সেটা কিন্তু আমাদেরকে মানতে হবে, সেই নির্দেশগুলো মেনে চলতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমার ফরজ আদায় করে আসলাম, যেটা জোহরের নামাজ, জোহরের নামাজ 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের উপরে ফরজ, বাধ্যতামূলক, এটা করতেই হবে। আমরা নামাজ অনেকে আদায় করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, জমাতের সাথে পড়ছি, একটি ওয়াক্ত মিস হচ্ছে না। কিন্তু আপনাকে যে আল্লাহ টাকাওয়ালা করেছে, পয়সাওয়ালা করেছে, এখানে যে আল্লাহ আপনার উপরে ফরজ দিয়ে দিয়েছেন, ফিতরা জাকাত হুকুম দিয়ে দিয়েছেন, কিভাবে মানুষকে সাহায্য করবেন, এই টাকার অংশ কিভাবে দিবেন, সেটা তো আপনি করছেন না। তাহলে কি করে আপনি মনে করেন যে টাকা পয়সা এভাবে রেখে আল্লাহর নির্দেশ না মেনে শুধুমাত্র নামাজ আর রোজা পড়ে আপনি জান্নাতি হবেন? এটা আশা করতে পারেন না ভাই। জান্নাতে যেতে হলে সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে জান্নাতে যেতে হবে। এই পৃথিবীতে আমরা ভালো সুন্দরভাবে বসবাস করতে হলে, সুস্থভাবে থাকতে হলে এই সমস্ত মানুষের দোয়া বড় প্রয়োজন। আর সুস্থ থাকাটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। যেই মানুষগুলো সুস্থ আছে তারা বলতে পারছে না, যে মানুষগুলো অসুস্থ হচ্ছে তারা এখন বুঝতে পারছে যে সুস্থতা যে কত বড় নিয়ামত। আর এই নিয়ামতটা আপনার উপরে থাকার জন্য, এই সুস্থতা আপনার মাঝে থাকার জন্য আপনাকে কিন্তু আল্লাহর কাজ করতে হবে, এই সমস্ত মানুষের দোয়া নিতে হবে, এই সমস্ত মানুষকে সাহায্য করতে হবে, এই সমস্ত মানুষকে দেখে আপনার কষ্ট পেতে হবে, এই সমস্ত মানুষকে দেখে আপনি কান্না করতে হবে, এই সমস্ত মানুষকে দেখে আপনি পাগলের মতো ছুটে আসতে হবে। আর এখান থেকে মনে মনে ভাবতে হবে, মনে মনে বলতে হবে যে আল্লাহ এই সাহায্যের দ্বারা আমাকে তুমি হেফাজত রেখো, আল্লাহ এই সাহায্যের দ্বারা অন্য অন্য মানুষগুলোকে কষ্ট ফেলিও না, আল্লাহ তুমি চাইলে সব কিছু পারো, আল্লাহ আমি যেন সুস্থ এবং ভালোভাবে থাকতে পারি, আল্লাহ আমি এবং আমার পরিবারকে যেন তুমি ভালো রেখো। এই দোয়াটা কিন্তু, এই শুকরিয়াটা কিন্তু আদায় করতে হবে এখান থেকে, এখানে সাহায্য করে আল্লাহ তাআলার নিয়ামতটা পাওয়ার জন্য। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত। তাই দেরি না করে আপনারা চলে আসুন, আল্লাহ তাআলার এই নিয়ামতটা নেন। আল্লাহ বলেছেন, যাদেরকে কষ্ট দেই, যাদেরকে কষ্টে রাখি, যাদেরকে ক্ষুধার্ত রাখি, যাদেরকে রোগ দেই কিন্তু চিকিৎসা দেওয়ার ব্যবস্থা দেই না, সেই মানুষগুলোকে আল্লাহ বেশি ভালোবাসেন। কারণ ভালোবাসেন বিদায়ী এই মানুষগুলোকে আল্লাহ কষ্ট বেশি দেন। এখানে স্পষ্ট আপনি চিন্তা করেন, আল্লাহ কি জানতেন না এই বাবা যখন অসুস্থ হয়ে যাবে এই সন্তানগুলো উপাস থাকতে হবে, এই বাবা যখন অসুস্থ হয়ে যাবে সন্তানগুলো চিকিৎসার পয়সা দিতে পারবে না, চিকিৎসা করাতে পারবে না, সন্তানগুলো যন্ত্রণায় ভুগবে, স্ত্রী যন্ত্রণায় ভুগবে? এটা কি আল্লাহ জানতেন না? আল্লাহ জানতেন। তারপরেও কেন আল্লাহ এটা করেছেন? কারণ আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তো তাদেরকে মায়া করেন, ভালোবাসেন। কিন্তু কেন এটা করলেন? এই রূপটা তো আল্লাহ এই গরিবকে না দিয়ে ধনী লোককে দিতে পারতেন, টাকাওয়ালা লোককে দিতে পারতেন। তার মানে হচ্ছে টাকাওয়ালা লোককে দিলে তার বেশি কষ্ট হতো না, তার সন্তানরা সাহায্য চাইতে আসতো না, তার সন্তান এখানে আসা লাগতো না, তার নিজেরা ঘরে বসে হয়তো চিকিৎসা নিতে পারতো। এভাবে এই মুরব্বী যে যন্ত্রণায় ভুগছেন, যন্ত্রণা পাচ্ছেন, চিকিৎসার ওষুধ নিতে পারছেন না, ওষুধ খেতে পারছেন না, সেই টাকাওয়ালাকে দিলে তো অন্তপক্ষে ওষুধ খেতে পারতেন, এই যন্ত্রণায় ভুগতেন না। কিন্তু সব জেনে শুনে আল্লাহ কেন রোগ দিয়েছেন, কেন যন্ত্রণায় ভুগছেন? তার মানে হচ্ছে এটা
যে এই সুস্থ থাকাটা কত বড় নিয়ামত। তোমাকে সুস্থ রেখেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, রোগ দেই নাই। তোমার রোগ দিলে চিকিৎসার পয়সা আছে, তারপরেও তোমাকে আমি ভালো রেখেছি। এর কারণ হচ্ছে একটাই, আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি যে সুস্থ আছেন আপনাকে দেখার জন্য, আপনার যে টাকা আছে আপনাকে দেখার জন্য, কারণ আপনি বোঝার জন্য যে আমি দেখো তোমাকে রোগটা দেয় নাই। এই যে এই এলাকায় অনেক মানুষ ধনী আছেন, অনেক মানুষ ধনী আছেন, দেখেন এরকম রোগে কেউ ভুগছে না, এরকম অনেক মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, এত বড় রোগ কারো হয় নাই। কিন্তু এই গরিবের হলে কেন? উনাকে আল্লাহ দেখলেন কেন? আল্লাহ এই কারণে দেখেছেন আপনাদেরকে দেখানোর জন্য। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বলছেন যে দেখো, এই রোগটা আমি এই মানুষটাকে না দিয়ে তোমাকে দিতে পারতাম, তোমার টাকা পয়সা সব আছে, কিন্তু তোমাকে দেই নাই কেন? তোমাকে সুস্থ রেখেছি, আমি তোমার উপরে পরীক্ষা করছি, কারণ এই মানুষটাকে দেখে তুমি এগিয়ে যাও কিনা, যে আমাকে তো আল্লাহ এই রোগ দেয় নাই, আমার টাকা আছে, পয়সা আছে, এখান থেকে কিছু সাহায্য করি। ও ভাই, মাথা এবং মেধা যদি আপনি কাটান, আল্লাহ তো আপনাকে জ্ঞানের ভান্ডার দিয়েছেন। এই মানুষের মাথা কাটিয়ে পৃথিবীতে বিমান তৈরি হচ্ছে, মানুষের মাথা কাটিয়ে জাহাজ তৈরি হচ্ছে, মানুষের মাথা কাটিয়ে বোমা তৈরি হচ্ছে, মানুষের মাথা কাটিয়ে গাড়ি তৈরি হচ্ছে, মানুষের মাথা বেইন কাটিয়ে অনেক কিছু হচ্ছে। কিন্তু আপনার বেইনটা কি এইটা কাজ করে না যে এই মানুষটাকে আল্লাহ কেন রোগ দিলেন? কেন আশপাশের ধনী মানুষকে দিলেন না? কেন অন্য ধনী মানুষের কাছে দিলেন না? এই বেইনটা কাঠান, মাথাটা কাঠান, ঘুরান, আপনার বিবেক আপনাকে জাগিয়ে দিবে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার এই বাবাকে সাহায্য করুন, যেই বাবা আপনার জন্য দোয়া করে যাবেন, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন যে আপনি সুস্থ আছেন, আপনাকে আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন, রোগ দেন নাই। রোগ যে হলে কত কষ্ট, যারা রোগে আক্রান্ত হয়েছেন তারা বুঝতে পারেন। একটু আমি সেই মুরব্বীর সাথে কথা বলি। হ্যাঁ, আপনার নাম কি? আমির আলী বাবা, আমির আলী। আমির আলী। জি। আচ্ছা, আমি কি আপনার বাবা? হ্যাঁ। হ্যাঁ, হুম। কেন, কিভাবে বাবা হইলাম আপনার? ও, হ্যাঁ। আপনার বাবার সাথে তো আমার কোনোদিন দেখাই হয় নাই, তো বাবা হইলাম কিভাবে আমি? আমার বাবা তো নাই। আপনার মাকেও তো আমি দেখি নাই কোনোদিন, তা আমার বাবা ডাকলেন কেন আপনি? আপনার ওই যে মরে বয়স হইতে আইয়া আমি কি আর আসছিলাম? আসিছেন, আর একবার আসিছেন বাবা। আমার জন্য কি দোয়া করছেন? দোয়া করছি বাবা, দোয়া করছি। কার জন্য? আমার জন্য? আপনার দোয়া করছি, আরো মানুষদের মরে সাহায্য দিতে আমার সাথে যে আরো আছেন এখানে, ফয়সাল আহমদ, সব রে করছি করতে বেটা। দোয়া করছেন? জি, ওই দিন রাইতে আইয়া গেছেন, আমার দেখে গেছেন, মাথায় এদিন একবার আইয়া গেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাথায় আইয়া গেছেন বিদায় আমার। কইছি রে বাবা, হইলে আল্লাহ আল্লাহ হইতাছি রে ভূত। আমার মুখও ক্যান্সার হয়ে গেছে, মুখও মাথা যায় না, হ্যাঁ বেদনা করে, রাত ঘুমাইতে পারি না রে ভূত। যদি উঠে 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 থাকি, যদি হ্যাঁ। আমার ভাত ঘুমাইছে, দুইটা ছেলে, পাঁচজন মেয়ে, তারা কাজিয়াতে একত খাই, একত উপাস থাকি, মানে বাচ্চারা উপস্থ থাকে? বাচ্চারা উপাস থাকে। আমি ওষুধ খাইতাম খাইতে না, আমি খাওয়াইতাম খাইতে না। হ্যাঁ। আল্লাহর রাস্তে আপনারা আমারে তালাবি টেকা দেখবা, অন্তাকে আমি খাইমু, তালাবিও করাইমু। হ্যাঁ, না, এটা দেখাই লাগবে না, দেখা লাগবে। এখন ডাক্তার কি বলেছে সর্বশেষ আপনাকে? ডাক্তারে বলেছে 5টা থেরাপি দেওয়া লাগে, 5টা থেরাপি? 5টা থেরাপি কোন দেওয়া জায়গায় লাগে। আপনার ক্যান্সার? মুখের ভিতরে কোন জায়গায়? মুখের ভিতরে বাগুয়ে দিই, বাম সাইডে দিয়ে? বাম সাইডে দিই, বাম সাইডে দিই। থেরাপি দিলে ডাক্তার বলেছে মানে সুস্থ হবে? সুস্থ হইব 5টা কত টাকা থেরাপি। লাগবে আপনার থেরাপি? অন্তত 1 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা বাড়া 1 উড়া লাখ লাগাইয়া। টাকা। জি হয় তা বাবা। আপনি, আপনার অনেক ছেলেরা আছেন, আমাকে যেভাবে বাবা ডাকেন, আপনার বাবাদেরকে বলেন যারা প্রবাসে আছেন, আপনার আমার মতো তো আপনার অনেক বাবারা প্রবাসে আছেন। বাবা আমার আল্লাহর বাস্তে 1 লাখ টাকা সাহায্য দেবো, আমি থেরাপি দেওয়াইতাম। আপনারা লাগে আমি দোয়া করবো না, আপনারা লাগে আমি দোয়া করবো না। আমার 1 লাখ টাকা হইলে আমি দুনিয়াতে মরি যাই, দোয়া করবো। বাঁচলেও আপনারা লাগে আমি দোয়া করবো বাবা। বল আমি বাচ্চা আইলে না, আমার মুখো বেদনা করে, মুখো বেদনা করে। আজ 7টা মাস ধরে আমি ফালানি করে বলা, 7টা মাস ধরে। তিনি হচ্ছেন আমির আলী, ওনার বাড়ি হচ্ছে তাঁতিকুনা সাতক পৌরসভা এলাকাত। আমি গত ভিডিও করেছিলাম, আপনারা হয়তো অনেকে জানেন, উমরা হজ থেকে আসার পরে আমি এখানে ভিডিও করা অবস্থায় মাগরিবের আজান হয়েছে, এবং এখান থেকে ভিডিও শেষ করে আমি পার্শ্ববর্তী একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় নামাজ পড়তে গিয়েছি। পরবর্তী দেখেছি তিনিও গিয়েছেন, সেখানে নামাজ পড়েছেন। নামাজ পড়ে কিন্তু তিনি আমার মাথা হাতিয়ে দিয়েছেন এবং বলেছেন, বাবা আমি তোমার জন্য দোয়া করছি। কিন্তু তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, গরিব মানুষ, দিন আনেন দিন খেতেন, দিন বাচ্চাদের খাবার জোগাড় করতেন। কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে ওনার বাচ্চাদের জন্য কষ্ট হচ্ছে বেশি, নিজের শরীরের যন্ত্রণা থেকে কষ্ট হচ্ছে বেশি। সন্তানরা যখন পেটের কিদায় চটপটি করে, তখন আর বাবা বা মা কিছু সহ্য করতে পারেন না। এই পৃথিবীর সবচাইতে বাবা মার কাছে যন্ত্রণার কষ্টের জায়গা হচ্ছে সন্তান। এই যে ছোট্ট সন্তানটা যখন পেটে খিদার জন্য, ভাতের জন্য কান্না করে, তখন মা বাবার বেঁচে থাকা আর না থাকা সমান। এই পৃথিবীটা উলট পালট হয়ে যায়।
কারণ আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনারা বুঝতে পারছেন। তো সন্তান চাচ্ছে, ভাত চাচ্ছে না, সন্তান চাচ্ছে বাবার চিকিৎসার জন্য। এই যে মেয়েটা বললো বাবার চিকিৎসার জন্য চাই, ভাত চাই না। আর বাবা বলছেন আমার সন্তানটা ক্ষুধার্ত থাকে, খাবারহীন থাকে, কষ্ট পায়, আমি ভাত দিতে পারছি না। কত অসহায়, কত অসহায় এই পরিবারটা, কত অসহায় কথাগুলো। এই কথাগুলো যদি আপনার কলিজা নাড়া না দেয়, তাহলে আপনি নবীর উম্মত হতে পারলেন না, আপনি মানুষ হতে পারলেন না। আল্লাহ রাসূল তো বলেছেন মানুষ হবে তারা যারা ক্ষুধার্ত মানুষের কষ্ট শুনে তারা কষ্ট পাবে, যারা অসুস্থ মানুষের হাহাকার শুনে, অসুস্থ মানুষের কষ্ট দেখে তারা কষ্ট পাবে, তারাই হবে মানুষ। তারাই হবে মানুষ যারা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো মানবে। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথার ভিতরেই কিন্তু আমরা আছি। এই যে আমি সিলেট থেকে এসেছি, আমার বন্ধু ফয়সাল আহমদ সাদক তো সুনামগঞ্জ নিয়ে সাদক থেকে এসেছেন। এর আগে ভিডিও করে গিয়েছিলাম, পরবর্তীতে তিনি এদিকে এসেছেন অন্য ভিডিওর জন্য, উনাকে দেখে গেছেন। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষ হিসাবে, এটা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব। একজন অসুস্থ মানুষ যদি আশপাশে থাকে, এদিকে যাওয়া পড়লে আমাদের দেখা কর্তব্য, সুন্নত। তো সেখান থেকে কিন্তু আমরা সবের অংশীদার হয়তো হব। তিনি আসার পরে বলেছেন যে আগের ভিডিওতে সামান্য কিছু টাকা পেয়েছেন, সেই টাকা দিয়ে চিকিৎসা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখন কিন্তু উসমানী মেডিকেলে ভর্তির কথা বলেছে, এবং উসমানী মেডিকেলে থেরাপি দিলে সেখানে প্রতিটা থেরাপিতে 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। তো 5টা থেরাপি দিতে হবে, 5টা থেরাপি মাত্র 1 লক্ষ টাকার প্রয়োজন। ও ভাই, তাদের কাছে 1 লক্ষ টাকা 1,000 কোটির উপরে, তারা 1 লক্ষ কি 10,000 টাকা একদিনও এখানে করে দেখেন নাই। হয়তো এই ভিডিওর পরে সামান্য টাকা এসেছে, কিন্তু এর আগে দেখেন নাই। কিন্তু 1 লক্ষ টাকা কি করে জোগাড় করবেন? আমরা তো 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল কিনি, আমরা তো 5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনি, আমরা তো 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনি নিজের স্ত্রী সন্তানদের নিয়ে ব্যবহার করার জন্য। আমরা তো মার্কেট কিনি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে, আমরা তো বাড়ি কিনি 1 কোটি 1.5 কোটি 5 কোটি দিয়ে, আমরা তো ঘর নির্মাণ করি 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকা দিয়ে। আমাদের টাকা আছে বলেই করি। কিন্তু একটা মানুষ আজ চিকিৎসার জন্য, একটা মানুষ আর সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য 1 লক্ষ টাকা আল্লাহর ওয়াস্তে চাচ্ছে। ও দরদি ভাই বোনেরা, ও কলিবার ভাই বোনেরা, আপনাদেরকে একটু কষ্ট লাগে না? একটু দরদ লাগে না? আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন বলে কি এই মানুষগুলোর পাশে আপনি আসবেন না? ও ভাই, আল্লাহ তো আপনাদেরকে বলেই দিয়েছেন এই সমস্ত মানুষের কাছে যাও রে বন্দা, এই সমস্ত মানুষের কাছে যাও, এই সমস্ত মানুষের কাছে গেলে রে বন্দা কাল কিয়ামতের দিন আমি তোমাকে জান্নাতি করব, আমি তোমাকে জান্নাত দিব। এই সমস্ত মানুষের মুখে খাবার দিলে রে বন্দা আমি কখনো তোমাকে জাহান্নামী করতে পারি না। এই সমস্ত মানুষের জন্য যখন কান্না করবে রে বন্দা, কখনো তোমাকে আমি দুচোখে জ্বালাবো না। তাহলে কি পারবে না ভাই? এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে মানুষের কল্যাণে, এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মানুষের পাশে থাকা, এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মানুষকে ভালোবাসা, এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো। আমার বাবা বলেছেন আমি মরেও যদি যাই দোয়া করব। তাহলে কি বলেছেন? মরে গেলে দোয়া করবেন। তিনি বাঁচবেন কতটুকু তাও ভরসা নেই, কারণ এক নিঃশ্বাসের বিশ্বাস নেই। তিনি অসুস্থ আছেন বলে যে মারা যাবেন এটাও আমরা বলতে পারি না। আর আপনি সুস্থ আছেন বলে, আমি সুস্থ আছে বলে যে আরো 20 বছর 30 বছর বাঁচবো, এটাও বিশ্বাস করতে পারবেন না। কারণ এই পৃথিবীতে একটাই জায়গা হচ্ছে আল্লাহ যখন যাকে ডাক দিবেন তখনই সাড়া দিয়ে চলে যেতে হবে। এটা একমাত্র নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আল্লাহর হুকুম কখন কার আসবে কেউ বলতে পারবে না। তাই আমার বাবা বেঁচে থাকুক, এই সন্তানদের পাশে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আমরা সবাই দোয়া করব, যে যেখান থেকে দেখছি আমাদের কারো না কারো দোয়া কবুল হবে। কিন্তু বেঁচে থাকা অবস্থা পর্যন্ত যতদিন বেঁচে থাকেন এই রোগের চিকিৎসার জন্য আমরা উসিল্লা করতে হবে। সুস্থ করার মালিক এবং শান্তিতে রাখার মালিক হচ্ছেন আল্লাহ। আমরা শুধুমাত্র মাধ্যম, উসিল্লা করার জন্য। এই জন্য মাধ্যম আমরা, আল্লাহ পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখনই বলে দিয়েছেন যে এই মাধ্যমে যেতে হবে, জান্নাতে যেতে হলে এই মাধ্যমে কিন্তু আমরা আসছি। আল্লাহ তাআলার হুকুমে, দয়াল নবীর নির্দেশে আমরা এখানে এসেছি। তাই দয়া করে কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। আজকে ওনার মেয়েরা কান্না করছে বাবার জন্য, ওনার স্ত্রী স্বামীর জন্য কান্না করছে। ওরা খাবার পাচ্ছে না, ওরা ক্ষুধার্ত, ওরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, হাহাকার করে। কে কার কষ্ট দেখবে? এই এলাকাটা অনেক গরিব এলাকা, এই এলাকার মানুষ অনেক গরিব। এলাকার মানুষ হয়তো যতটুকু যে পারছে সাহায্য সহযোগিতা করছেন। কিন্তু এখন দেখেন ওনার বড় মেয়েটা এখানে আছে, সে কাজ করে, সে বাসা বাড়িতে কাজ করে এবং ওনার ওনার মাকে নিয়ে কাজ করে। এই এলাকায় কটা কাজ আছে, তো কোনোভাবে ওনারা জীবিকা রক্ষা করছেন। মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, কষ্টতে ফেলেও বাঁচিয়ে রাখেন। মানুষকে আল্লাহ না খাওয়াইও কিন্তু বাঁচাইয়া রাখে যদি আল্লাহ চায়। কেন? আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। ক্ষুধার্ত মানুষকে দেখে আপনি আসেন কিনা? ও ভাই, রিজেক হচ্ছে আল্লাহর দান। রিজেক এত বড় একটা নিয়ামত, এই রিজেকটা কে দেন? আল্লাহ দান করেন। আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনার অভাব নেই, ইচ্ছে মতো আপনার খাবার গ্রহণ করতে পারছেন। কিন্তু যেই মানুষটা একটা ভাত পাচ্ছে না,
যেই মানুষটা উপাস থাকছে, যেই মানুষটা একটা রুটি খেতে পারছে না 5 টাকা দিয়ে কিনে, সেই মানুষটার জন্য কি আপনার মন কাঁদবে না? এই মানুষটাকে আল্লাহ রিজিক দিবেন না? অবশ্যই আল্লাহ বাঁচিয়ে রাখবেন, হয়তো কষ্ট হবে, কিন্তু আপনি আমি আমরা পরীক্ষায় ফাঁস করতে হবে। তাই আসুন না, পরকালের জন্য কিছু করে যাই। আমাদের টাকা পয়সা ব্যাংকে আছে, আমার অনেক বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আমার ডাকে আপনারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা এককভাবে একক ফ্যামিলিকে দান করেছেন। আজকে কি আমি এই আশা করতে পারি না আমার কোনো ভাই, কোনো বোন, আমার মা, আপনারা অনেকেই আছেন, আপনাদের কাছে আমি আল্লাহর ওয়াস্তে চেয়ে যাচ্ছি, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা দিয়ে যান। ও ভাই, আমি তো মক্কা মদিনায় গিয়েছি, সেখানে গিয়ে দোয়া করেছি আপনাদের জন্য, যে আল্লাহ আমি গুনাহগারের ডাকে যে অসহায় পরিবারকে মানুষ সাহায্য করছে, তাদের দুনিয়া আখিরাত ভালো করে দিও, তাদের পরিবারকে ভালো রেখো। আল্লাহ আমি যেন যতদিন বেঁচে থাকি, এই প্ল্যাটফর্ম আমার আছে ততদিন যেন আমি এই সমস্ত মানুষ নিয়ে কাজ করতে পারি। আজকে আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি। 1 লক্ষ টাকা আমার কোনো ভাই, কোনো বোন আমার বাবাকে দিয়ে দেন। আমার বাবাকে দিলে আল্লাহর আরশে কবুল হবে। 1 লক্ষ টাকা মুঠে নিয়ে তিনি চিকিৎসা করবেন। পরবর্তীতে আমার আরো ভাই বোনেরা যারা আছেন, যদি আপনারা আরো কেউ 1 লক্ষ পারেন দেন। এখানে টাকা দিলে বিফলে যাবে না, তাদের ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে, ঘরের কথা তো বলছেনই না, তাদের খাবার নেই, তাদের ব্যবসার কোনো ব্যবস্থা নেই। আপনি 5,000 দিবেন, 500 দিবেন, 1,000 দিবেন, 100 দিবেন, যা দিবেন তারা খেয়ে বেঁচে থাকবে, এই চিকিৎসা চলবে। তাই দয়া করে কেউ 50,000 পারেন দেন, 1 লক্ষ টাকা দিয়ে বলেন, বাবা আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিলাম, এই টাকা দিয়ে তোমার ফুল চিকিৎসা তুমি করো। তুমি তো 1 লক্ষ টাকা চাইছো, তাহলে দেখবেন এই টাকাটা কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের উসিলা হবে। এই টাকাটা আপনার মা বাবার জান্নাতের উসিলা হতে পারে। এই টাকাটা আপনার সন্তানদের জীবন সুন্দর করে দিতে পারে। এই 1 লক্ষ টাকার জন্য আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন। কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা দান করাত করে তাদের টাকা পয়সা কমে না। 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যায়, এটা আপনারা অনেকেই অনেক হুজুরা বলেন। তাহলে 1 লক্ষ টাকা দিলে আপনি কত কত কোটি টাকার মালিক হচ্ছেন। তো ভাই, এত কিছু জানেন বুঝেন, তারপরেও কেন দিচ্ছেন না ভাই? দয়া করে আসুন, শয়তানের দোকা থেকে বেরিয়ে যাই, আমরা আমাদের মতো করে সাহায্য করি। আপনি দেখেন, এখানে 1 লক্ষ টাকা দেওয়ার পরে আপনার মনে শান্তি আসবে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ করেছেন, আপনার ইমানি শক্তি বাড়বে, আপনি আপনার মানুষের প্রতি টান বাড়বে, অসহায় মানুষের প্রতি টান বাড়বে। আল্লাহ আপনাকে কোথাও আটকাবে না। এই সমস্ত মানুষের দয় আপনি আরো বেশি বেশি করে দান করতে পারবেন, এটা আপনারা বিশ্বাস রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক কথা বলেছি। আপনাদের যদি মনে হয় যে আমির হোসেন সাগর অনেক কথা বলেছে, এই কথাগুলো একটু ভাবি, তাহলে বিছানায় যখন শুতে যাবেন নীরবে একটু ভাববেন, আমার এই কথাগুলো যদি আপনার কলিজায় একটু দাগ কাটতে পারে, তাহলে আমি মনে করি আপনার জীবনটা হয়তো এই সমস্ত মানুষের জন্য আপনি বিলিয়ে দিতে পারবেন। তাই আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের ইমানি শক্তিটা বাড়িয়ে দাও, আল্লাহ আমাদের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দাও, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানাও, আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেককে তুমি ভালো রেখো, আল্লাহ এই সমস্ত কষ্টে থাকা মানুষগুলোকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমার নিয়ামত দিয়া এই রোগগুলিকে মুক্তি করে দাও, এই পরিবারের মুখে খাবার দাও, এই পরিবারের অভাব অনটন দূর করে দাও। আমরা সবাই যে যার জায়গা থেকে পারি আমরা দোয়া করব, এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিব। অন্ততপক্ষে সবের উদ্দেশ্যে আমরা এই লিঙ্কটি বন্ধু বান্ধবের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে পৌঁছে দিব। আশা করব আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজকে সাদকপুর সুনামগঞ্জ থেকে আমার বন্ধু ফয়সাল আহমদ এখানে রয়েছেন, আমি আমির হোসেন সাগর এখানে রয়েছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। অনুরোধ করব, মানুষের কল্যাণে আমরা ভিডিও করি, আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন, তাই আমাদের চ্যানেলগুলোকে আরো বড় করে দেন। আপনারা একটি লাইক আপনার কাছে কোনো কিছু না হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। আপনার একটি লাইক আমাদেরকে উৎসাহিত করে, আপনার একটি সাবস্ক্রাইবার আমাদেরকে উৎসাহিত করে এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমাদের চ্যানেলটা যত বড় হবে ততই কিন্তু এই সমস্ত মানুষ উপকৃত হবে, এটা আমি বিশ্বাস করি। তাই আমরা এই সমস্ত ভিডিওগুলো করি সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উপরে ভরসা করে। এখানে শুধুমাত্র সবের উদ্দেশ্যে আসা, আমরা এখান থেকে কোনো টাকা পয়সা কোনোদিন নেই না, নিব না। তাই দয়া করে যে নাম্বার দিয়েছি সাতকের তাঁতিকুড়া থেকে, এই নাম্বারটি আপনারা দেখেন এবং যোগাযোগ করেন, তাদের সাথে কথাবার্তা বলেন, বুঝে শুনে আপনি আপনার সাহায্যটা তাদের কাছে সরাসরি পৌঁছে দিবেন। আরেকটি কথা, এখানে আমার অনেক বোন, 2 বোন আছেন, তারা মোটামুটি এই বয়সের যুগে অনেক বড় হয়ে গেছে। আমার অনেক ভাইয়ারা আছেন, অনুরোধ করে বলবো, আপনারা খারাপ মাইন্ডে তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করেন, দিবেন না। আমি অনুরোধ করে বলছি, আপনারা খারাপ মাইন্ডে ফোন দিয়ে তাদেরকে অযথা, আপনি একজনের উপকার করতে পারেন না, ক্ষতি করবেন কেন? আপনার মা বাবাকে গালি শোনাবেন না, কারণ মানুষ যখন বিরক্ত হয় তখন আপনার জন্মের দোষ হয়। তাই আমি অনুরোধ করছি, আমি ভাই হিসাবে আপনাদেরকে, আমি মুসলমান হিসাবে, আপনি আমার মুসলমান থাকলে ভাই, মানুষ হিসাবে, মানুষ প্রত্যেক ধর্মের মানুষের কাছে অনুরোধ করছি, দয়া করে অন্ততপক্ষে আমার এই ভিডিওগুলোতে আপনারা কোনো মানুষকে বিরক্ত করবেন না। কারণ এরা যখন কষ্ট পাবে আপনি জলে পুড়ে ছাই হয়ে যাবেন।
আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ এই মানুষগুলো কত কষ্টে আছে। এরা যদি একবার কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে তাহলে আপনার জীবন ধ্বংস। কারণ এই সমস্ত মানুষের দোয়া যেমন মানুষকে সম্মানী করে, মানুষকে টাকাওয়ালা করে, মানুষকে জান্নাতি করে, মানুষকে বিপদ আপদ থেকে বাঁচায়, এই সমস্ত মানুষের অভিশাপও মিনিটের মধ্যে ধ্বংস করতে পারে। এটা আপনি ঠান্ডা মাথায় আজকের কথাগুলো ভাববেন। দয়া করে এই সমস্ত মানুষগুলোকে, এই বোনগুলোকে আপনারা বিরক্ত করবেন না। আগের ভিডিও করেছি, কিছু কুলাঙ্গার আছেন, তারা বিরক্ত করছেন। তারা বিভিন্নভাবে তাদেরকে তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমার ভাইকে বিদেশ নিব, তোমাদের ঘর বানিয়ে দিব, এই করো সেই করো, ভিডিও কল দাও, এরকম কথাবার্তা বলছেন। এরকম কথাবার্তা কেন বলছেন ভাই? আপনার মা নেই, আপনার বোন নেই, আপনার মা বাবার কথা চিন্তা করেন। আপনাকে আপনার মা বাবা জন্ম দিছে কি জন্য? ভালো কিছু করার জন্য। আপনার মা বাবা যদি মরেও যায় তারপর আপনি খারাপ করবেন, আপনার মা বাবার কবরে এটা পৌঁছাবে। আপনি ভালো করলে আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে, আপনার মা বাবার রূহ আপনার জন্য দোয়া করবে। কিন্তু আওলাদ তো জন্ম দিয়ে যায় মা বাবাকে গালি শোনানোর জন্য না, ভালো কিছু করার জন্য। তাহলে এমন কিছু কেন করছেন? চোখে দেখছেন বাবা কান্না করছে, চোখে দেখছেন বোন কান্না করছে, চোখে দেখছেন মা কান্না করছে, এই পরিবারকে আপনারা সাহায্য করছেন না, বরং আরো বিরক্ত করছেন। এই অভিশাপ কেন আপনার উপরে নিচ্ছেন? আপনি কি মনে করছেন যে আপনি এখন সুস্থ আছেন, আপনার শক্তি আছে, আপনার পাওয়ার আছে, আপনার চেহারা সুন্দর আছে, আপনি মানুষের সাথে রং তামসা করে কাটিয়ে দিবেন? কারণ এই সমস্ত মানুষের যদি অভিশাপ লেগে যায় আপনার কোনো কিছু থাকবে না। আপনি এটা বিশ্বাস রাখবেন। আজকে আমি বলে গেলাম। তাই দয়া করে অনুরোধ করছি, আপনারা শয়তানের দুকা থেকে, শয়তানি থেকে বেরিয়ে আসুন। এই সমস্ত মানুষকে পারলে সহযোগিতা করুন, না পারলে বিরক্ত করাটা বন্ধ করে দিন। আরেক ধরনের মানুষ প্রতারক আছে। এই সমস্ত মানুষকে বলছেন যে বান্ডিল টাকা আসছে আমেরিকা থেকে, স্টেপলার মারা, তোমার টাকাটা নিতে হবে অমুকের কাছে, তমুকের কাছে, বা অমুক জায়গা থেকে, অমুক সমাজসেবা থেকে বিভিন্নভাবে তাদেরকে ফোন দিয়ে বলেন যে 2000 টাকা ফিস পাঠাও, আমরা টাকাটা দিয়ে দিব। এই সমস্ত কেন করছেন ভাই? কোথা থেকে আপনি খাচ্ছেন? এখান থেকে টাকা নেওয়া মানে আপনার নিজের শরীরের রক্ত নিজে খেয়ে ফেলছেন। আপনার নিজের শরীরের রক্ত নিজে খেয়ে ফেলছেন। যেই মানুষগুলো আজকে একটা টাকার জন্য কান্না করছে, যেই মানুষগুলো ক্ষুধার্ত অবস্থা এখানে দাঁড়িয়ে কান্না করছে, যেই মানুষগুলো চিকিৎসা নিতে পারছে না, ভাত পাচ্ছে না, সেই মানুষগুলোকে আপনি ঠকতে চাচ্ছেন। সেই মানুষ সাহায্যের টাকা পাইলে এখান থেকে 1000 2000 টাকা নেওয়ার জন্য কত পায়তারা করেন, বিভিন্নভাবে ফোন দিয়ে তাদেরকে আশ্বস্ত করেন, তাদেরকে আশ্বস্ত করে বলেন 2000 দেন, 1000 দেন। এখান থেকে টাকা নেওয়া মানে আপনার নিজের শরীরের রক্ত আপনি নিজে খাইলেন, আপনার সন্তানের রক্ত আপনি নিজে খাইলেন। এটা তো আপনার জন্য হজম হবে না। এটা আপনি মাথায় রাখবেন। দয়া করে এই সমস্ত কাজ করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও, আমার কাশি আছে কিন্তু এই কথা বলতে কিন্তু কাশি আসতেছে না। আল্লাহ তাআলা হয়তো আমাকে এই সুযোগটা দিয়েছেন কথা বলার জন্য। দোয়া করবেন আমার জন্য। সর্দি কাশি অনেকটা আছে যেহেতু শীত মৌসুম আসছে। তো আপনাদের জন্য আমরা দোয়া করি এবং আমরা যেন আরো বেশি বেশি সমস্ত কাজ করতে পারি। আজকের লাইভটি তাৎগুনা থেকে আপনাদেরকে দিয়েছি। একটু আমি নাম্বারটা আবারও দিয়ে শেষ করে নিচ্ছি। হ্যাঁ, নাম্বারটা বলেন। এদিকে আসেন। 0130 হ্যাঁ, 428572 ধীরে ধীরে বলেন। 0130 হ্যাঁ, 428572 আপনাকে মানে ফোন দিয়ে কেউ উপকার করে নাই কিন্তু বিরক্ত করেছে, এরকম আছে না? ভাই সব ফোন দিন দিয়া প্রথমে আমার আব্বার কথা জিজ্ঞা করার পরে ভাই আমার তারা মানে এটা যেটা কথাবার্তা কোন ভাই এটা মুখে দিয়ে আয়ও না ভাই। মানে আমরা জানি নারীও আছে, আমরা নারীর মুখে দিয়ে আয় না, কিন্তু পুরুষ মানুষের মুখে দিতে কিরকম আয় এটা ভাই আমি নিজেও চিন্তা করে পাই এটা না। কষ্ট লাগে না আপনাদের? ভাই কষ্ট তো লাগে, একমাত্র হয় শুধু হলে আমার আব্বা লাগে না। আমি মনে করি ভাই বিষ খাই আমি বিষের ওজন করি। এরপরও ভাই যারা আমি কই আমি বুঝাইতাম চেষ্টা করি ভাই যে আমি ভাই কেন ভিডিওটা দিছি আমার আব্বার কারণে। এটা তো ভাই আমি বিয়া বইবা লাগেন বা ব্যবসা খুলছি না যে আপনারা ফোন দিয়ে আমার এইরকম কথাবার্তা কইবা। তারাও ভাই উল্টো আমার আরো আপনারা দিয়ে যেমন যে আমরা ভিডিও করছেন তার দিয়ে আমরা হুমকি দেন, মানে এই হইবা সেই হইবা। হ্যাঁ, আমাদেরকে দিয়ে হুমকি দেয় সে। তাদের কি বোন জামাই আমি? এটা ভাই কইতাম পারতাম হ্যাঁ, না যে তারা যে আমরা হুমকি দেয় ভাই। আমি তারা কি ডরাই, বলে? তারা হুমকি দেয় যে আমরা নষ্ট, আমরা ব্যবসা করি, ব্যবসা করে মানুষের ধোঁকা দেয় না টাকা খায়। এটা সাথে কাকে কাকে বলবে? সাথে সাথে এটা আপনারা আমরা যে ভাই আমরা এই ভিডিওটা করছেন তাই রে কইবা। তা আমি কি তার কোনো গোষ্ঠী না তার কোনো কিছু আমি? ভাই আমি ডরাই আর কিছু মাতি না ভাই। ফোনটা খাইতে আমি যদি ব্লক মারি দেয়, ব্লক মারার পরে হোয়াটসঅ্যাপ আমারে ফোন দেন, ফোন দিয়ে আমার এই যেটা ভাই মুখে দেয়া তারা অত কয় আমি আর মাতি না কিছু ভাই। লাস্টে দিয়ে অফারও কই আমি ফোনটা ধরি না ভাই। ফোন না ধরলে আমার বয়েছে তারা গালাগালি করবো। আমি ভাই এত কিছু মাতি না। আমি কই যারা আমার বালা আছেন দুই তো ভাই পৃথিবীর মাঝে তো খারাপে বালা সব তো মিলে গেছে। খালি যেন বালা আছে নি মনে নয়, বা খালি যেন বালা আছে নি মনে নয়। আমি ভাই কিছু মাতি নাই, একমাত্র শুধু আমার আব্বা লাগেন মনে করি লোক আমি বিষ খাইয়া বিষটার ওজন করি
ভাই আপনার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই ভাই, আমার অতটুকু ছাড়া যারা আমার আব্বারে দিকে সাহায্য করতে চান আমার ফোন দিয়ে আমার কইবা, যদি ভাই খারাপ কোনো উদ্দেশ্য থাকে আপনার কাছে আজ জোর কইলে আমি মাফ চাই, আর ফোনটা দিও না, ফোনটা দিয়ে আমার বেকার বিরক্ত কইরো না। কারণ ভাই আমরা গরিব মানুষ, ঢুকা দিয়ে সব ভাই সপ্তাহ করতে পারবো, লাস্ট মুহূর্তে কি তো হইব আমরা ফালাই হতে সব সব পথে দিয়ে যাইব, আমার আর কিচ্ছু হওয়ার নাই ভাই। এই যে বিভিন্নভাবে, এবং আমরা জানিও না চিনিও না, কিন্তু আমাদেরকেও তারা ব্যবহার করছে। এই যে বোনটাকে বলছে যে আমাদের কথা মতো ফোন না দিলে আমরা সাংবাদিক যারা ভিডিও করেছে তাদের কাছে বলবো, তাদেরকে বলবো আপনারা খারাপ, এই সেই এই ধরনের কথাবার্তা বলে বিভিন্নভাবে চায় তাদেরকে জিম্মি করার জন্য। তো এগুলো কেন করছো ভাই, কেন করছো? আপনি আল্লাহকে ভয় করেন। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আজকে এই বোন অসহায় হয়ে সে কি বলছে, বিষ খায়া বিষ হজম করে কথাবার্তা এমনভাবে বলেন। আপনার মা বোন নেই? যদি আপনার বোনকে আল্লাহ এরকম করে সাহায্য চাওয়ার জন্য, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আপনার বোন আপনার মা এভাবে সাহায্য চাইতে আসে নাই। এই শুকরিয়া আদায় না করে বরং আরো তাদেরকে বিরক্ত করার চেষ্টা করছেন, খারাপ কথা বলছেন। এটা আপনার ধ্বংস আপনি নিজে দেখে নিয়ে আসছেন। আপনি দেখেন, অপেক্ষা করেন। আপনি এখনো আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান এই সমস্ত বিরক্ত করা থেকে। এই সমস্ত মানুষগুলো আগে বলেছি যে এই সমস্ত মানুষগুলো কত কষ্ট নিয়ে লাইভে আসে, আর সেখানে সাহায্য না করে আপনারা বিরক্ত করেন। এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। দয়া করে এই সমস্ত কিছু করবেন না। তাদেরকে বিভিন্ন হুমকি দামকি দেন, আমাদেরকেও দেখান যে আমরা তার কাছে বলবো। আমাদের কাছে বলে কি হবে? আমরা কি তাদেরকে চিনি না? কিন্তু সাধারণ মানুষ বলে আপনি যা ইচ্ছা তাই করে ফেলছেন। সাধারণ মানুষ বলে তাদেরকে যা ইচ্ছা তা দিয়ে ভয় দেখাচ্ছেন। কিন্তু আল্লাহ তো এটা দেখছেন। আশা করব আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করবেন, ইমানি শক্তিকে বাড়িয়ে দিবেন, শয়তানি থেকে বেরিয়ে আসবেন, মানুষের উপকার করতে পারলে করবেন, না পারলে নীরবে বসে থাকবেন। এটাই আপনার জন্য উত্তম এবং মঙ্গল। আল্লাহ তাআলা যেন আমাদের সেই রাস্তা দেখান। প্রিয় দর্শক শ্রোতা, সাতকের তাঁতিকোনা থেকে আমি নিয়ে নিয়েছি, নাম্বারটি সরাসরি ক্যাপশনে আছে, দিয়ে দিয়েছি। আরও যদি বোঝার থাকে, জানার থাকে এবং টাকা দিতে চান, আমার এই বাবাকে এসে দেখে যান, এই পরিবারটিকে দেখে যান। তাদের খাবারেরও বড় প্রয়োজন। কোনো ভাই পারলে তাদেরকে চাল ডাল এরগুলো কিনে দিতে পারেন, কারণ আমাদের ভিডিও দেখে অনেকেই এভাবে এই সমস্ত ক্ষুধার্ত পরিবারকে খাবার টাবার দিয়ে যান। আমরা আশা করব এই এলাকার যারা প্রবাসী আছেন, এই বৃহত্তর সাতকের এবং শিল্পনগরী এলাকার অনেক ভাই বোনেরা প্রবাসী আছেন, এই সাতকের অনেক মা বোনেরা আমার সাথেও কথা বলেন অনেক সময়। আপনাদের চোখে যদি এই ভিডিওটি পড়ে, তাহলে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে খাবারের ব্যবস্থা করে দিবেন, চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমাদের সকলের নৈতিক সামাজিক দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আল্লাহ হাফেজ। 30 দিন 30 দিন হয়তো